অয়ে অজগর আসছে তেরে। না না, অজগর না, আজ অয়ে অভিষেক। অভিষেক আসে উড়োজাহাজে, আতে আদিবা আসে লঞ্চে। মোদের সাথে অতিথি হয়ে বৃন্দাবন দাস আছেন মঞ্চে। শুধু এরা দুজন নয়, আরো আছে চার, যারা কেউ মানবে না হার। ময়মনসিংহের হিয়ার সাথে আছে ঢাকার সিফাত, চট্টগ্রামের তুলতুলের সাথে লড়বে ঢাকার রিফা। বুঝতেই পেরে গেছেন কি হতে যাচ্ছে। ছন্দে ছন্দে বৃন্দাবন দাস কিন্তু আজকে আমাদের জানিয়ে দিলেন কে কে খেলবে আমাদের আজকের এই খেলায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে জানাচ্ছি এবং একই সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজনে, যেখানে আমাদের সঙ্গে আছে আমাদের সেরা 12 প্রতিযোগীর মধ্যে শেষ 6 প্রতিযোগী এবং তাদেরকে নিয়ে আমাদের খেলা চলবে। হাততালি দিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আর প্রতিযোগীদের অনুরোধ করছি যার যার নির্ধারিত জায়গায় চলে যাওয়ার জন্য। কেমন লাগছে আজকে বাংলাবিদের মঞ্চে আসতে পেরে? অনেক অনেক ভালো লাগছে এবং সেই সাথে অনেক বিচলিত। কেন লাগছে বিচলিত? কারণ বাংলার ব্যাপারে প্রচণ্ড দুর্বলতা। যদিও বাংলা ভাষায় কথা বলি, উচ্চারণ থেকে শুরু করে সব কিছুতে অনেক ঝামেলা আছে। সেই কারণে যদি কোনো প্রশ্ন হয়ে যায় বেকায়দায় পড়ে যাবো, এই কারণে খুব ভয় আছে। অসংখ্য বাংলা নাটক লিখেছেন। বাংলা নাটক লিখেছি, সেখানে অনেক সমালোচনা আছে। কারণ আমি একটা বিশেষ অঞ্চলের ভাষায় লিখি, আমার যে এলাকার, সেখানে এটা নিয়ে অনেকে আবার বলে যে আমরা নাকি ভাষা বিকৃতি করি। আসলে আঞ্চলিক ভাষার সাথে প্রমিত ভাষার কোনো যে বিরোধ নেই, এটা অনেকে মানতে চায় না। আমি মনে করি যে আমি শুদ্ধ আঞ্চলিক ভাষায় নাটক লিখি, তবে প্রমিত বাংলায় আমার অনেক ঝামেলা আছে, এটা স্বীকার করতে আমার কোনো আপত্তি নাই। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বিরোধ নেই। আপনি যে মাধ্যমে কাজ করছেন বা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এই বন্ধুরা যে মাধ্যমে কাজ করছে, আমরা একজন আরেকজনকে আসলে সাহায্য এবং সহযোগিতা করছি বাংলাকে ধরে রাখবার জন্য। একদম তাই। অবশ্যই অবশ্যই, এবং এটা খুবই জরুরি। আমার মাতৃভাষা প্রমিত ভাষাটা আমার জানা খুবই জরুরি। আমি বলতে না পারি, উচ্চারণ আমার সঠিক না হোক, কিন্তু আমার জানাটা খুব জরুরি। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মনে করি সেটা একদম মগজের মধ্যে ঢুকে যাবে এবং এই বাংলাকে প্রমিতভাবে ভালোবেসে ধারণ করাটার ক্ষেত্রে এই অনুষ্ঠান অনেক বড় ভূমিকা রাখবে। অসংখ্য ধন্যবাদ। এবারে আপনি সম্মানিত অতিথি বিচারকের আসন অলঙ্কৃত করবেন। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার। প্রিয় দর্শক, আজকে আমাদের সেরা 12 জনের মধ্যে শেষ 6 জন প্রতিযোগী খেলবে। তারা সাথে আছেন, তাদের সঙ্গে একে একে আমরা খেলা নিয়ে এগিয়ে যাব। তার আগে জানিয়ে দেই তারা ঠিক কিসের জন্য খেলছে, তাদের অভিষ্ট লক্ষ্য আসলে ঠিক কি। দেশ সেরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের জন্য থাকছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় সেরা স্থান যিনি অর্জন করবেন তার জন্য থাকছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং তৃতীয় স্থান অর্জনকারীর জন্য থাকছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও সেরা 10 জন প্রত্যেকেই পেয়ে যাবে একটি করে ল্যাপটপ এবং তাদের ব্যক্তিগত পাঠাগারের জন্য বই এবং আলমারি। তার মানে পুরস্কার কিন্তু অনেক অনেক কিছু। তোমরা সবাই সেরা 12তে আছো, সেরা 10-এ যাবার লড়াই করছো, আর সেরা 10-এ যদি যেতে পারো তাহলেই সবার জন্য কিছু না কিছু থাকছে। আর সবাইকে ভীষণ সুন্দর লাগছে, বাসার আপনাকেও সুন্দর লাগছে। এর একটা কারণ আছে, কারণ আমাদের এই আয়োজনের পোশাক সহযোগী রং বাংলাদেশ। এবারে তোমাদের সাথে একে একে পরিচয় করিয়ে দিচ্ছি এই খেলার ফল যারা নির্ধারণ করবেন, রায় যারা দেবেন প্রধান 3 বিচারকের সাথে। শুরুতেই পরিচয় করাচ্ছি কথা সাহিত্যিক, সাংবাদিক, কিশোর আলো সম্পাদক আনিসুল হক। সাথে আছেন আমাদের প্রধান বিচারক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক, আমাদের অত্যন্ত প্রিয় নাট্য ব্যক্তিত্ব ত্রপা মজুমদার। এর পরপরই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের প্রথম খেলা, যে খেলাটির নাম হচ্ছে আমার পছন্দ। আমার পছন্দ এই খেলার নিয়ম কানুন তোমরা আগে থেকেই জানো, তবে তোমরা কে কখন পছন্দ করতে পারবে সেটি নির্ধারণ করবার জন্য আমাদের কাছে আছে একটি বিশেষ ব্যবস্থা, যেটির নাম হিংটিং শট। তাহলে তোমাদের ভাগ্য নির্ধারণ করে ফেলি, কে কখন পছন্দ করার সুযোগ পাচ্ছ। আসছি তোমাদের কাছে হিংটিং শট নিয়ে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ।
এবারে তোমাদেরকে আমার পছন্দ এই খেলার নিয়ম কানুন বলে দিচ্ছি। তোমাদের দুপাশের পর্দায় 6টি বিভাগ থাকবে। এই বিভাগ থেকে তোমরা বিভাগ নির্বাচন করার সুযোগ পাবে এবং সেই বিভাগ থেকে 2টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি উত্তর দিতে গিয়ে তোমার ভুল হয়ে যায় তবে তোমার জন্য কোনো নম্বর কাটা যাবে না, কিন্তু কেউ চ্যালেঞ্জ করে যদি ভুল করে ফেলো সেক্ষেত্রে 3 নম্বর কাটা যাবে। তবে আর দেরি না করে খেলা শুরু করতে চাই। কিন্তু নীল, আমার মনে হচ্ছে খেলা শুরু করার আগে একটা কাজ করলে কেমন হয়? আজকে তো একজন বাদ যাবে। হ্যাঁ, আপনি কি ভাবছেন? আমি ভাবছি ওদের মনে কি আছে, ওরা কি ভাবছে, কে বাদ যেতে পারে। হ্যাঁ, আসলে আমরা কি ভাবছি সেই জিনিসটা তো অনেক বলা কঠিন। আমাদের কাছে মনে হয় প্রত্যেকেই সেরা, কিন্তু তোমরা কি ভাবছো কে বাদ যেতে পারে সেটা কি বলবে কেউ? সেটা তো কেউ বলতে তো চাও না, কিন্তু আমরা চাইবো সেটি লিখে দাও নিজের নাম বাদ দিয়ে। তোমাদের কাছে কি মনে হয় কে বাদ যেতে পারে সেটি যে চিরকুটি আছে সেই চিরকুটে লিখে আমাদের কাছে দিয়ে দেবে। গোপন ভোট আমরা প্রকাশ করব না কে কাকে ভোট দিয়েছো, শুধু নিজের নাম লিখতে পারবে না। রিফা লিখতে পারবে না, রিফা আজকে বাদ যাবে। তুমি অন্য বাকি 5 জন থেকে একজনকে লিখতে পারবে, তোমার যেটা মনে হয়। এটা কখনোই আমরা প্রকাশ করব না তুমি কার নাম লিখেছিলে, কিন্তু ভোটে যে বিজয়ী হবে সেই নামটা আমরা প্রকাশ করব। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার। ভোট গণনা হয়ে যাচ্ছে এদিকে, তবে ফল জানার জন্য একটু অপেক্ষা করতে হবে। সবার নিশ্চয় জানতে ইচ্ছে করছে কার নাম বেশি উঠেছে। কিছুটা রহস্য থাকুক, আমরা বরং সেই রহস্য জমাট রেখেই আজকের প্রথম খেলা শুরু করে দেই। তাহলে হিয়া বিভাগ নির্বাচন করবে সবার আগে। ইতিহাস, সাহিত্য, বানান, কবিতা, সংস্কৃতি, শব্দার্থ। বানান। বানান কঠিন দিয়ে শুরু হচ্ছে খেলা, বেশ জমে উঠেছে মনে হচ্ছে। তাহলে বানান থেকে প্রথম প্রশ্ন আসছে তোমার জন্য পর্দায়। ম, হ, ঋষিকার, রস্বইকার, অন্তস্থ অ, দন্তস্বয় দীর্ঘিকার। চ্যালেঞ্জ করছো অভিষেক দাস। ম, হ দীর্ঘইকার, অন্তস্থ অ, দন্তস্ব দীর্ঘইকার। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও কি? করছো না, তাহলে উত্তর দেখে নেই। অভিষেক, তোমার উত্তর ঠিক হয়েছে, অভিনন্দন তোমাকে। তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। হিয়া, কোনো কিছু পাওনি আবার কোনো কিছু হারাওনি, চিন্তার কোনো কারণ নেই, তুমি নিরাপদে আছো। মাত্র খেলা শুরু হয়েছে, অনেক পথ এখনো যাবার সুযোগ আছে। অনেক বেশি দুশ্চিন্তা দেখা যাচ্ছে হিয়া, আনন্দ নিয়ে খেলো। পরের প্রশ্ন আসছে তোমার জন্য পর্দায়। ব, ভ, রস্বইকার, মূর্ধন্য স, জফলা, দ, সংযুক্ত ব, আকার, মূর্ধন্যয় দীর্ঘিকার। রিফা তাসনিয়া। ভ, ব রস্বইকার, মূর্ধন্যস্বয় জফলা, দয় হসন্ত, বয় আকার, মূর্ধন্য ন দীর্ঘইকার। তাহলে উত্তর দেখে নেই। রিফা, তোমার উত্তর ঠিক হয়েছে, অভিনন্দন তোমাকে রিফা। হিয়া কিছুটা ভুল করে ফেলেছিল, সেই সুযোগটি তুমি সাথে সাথে কাজে লাগিয়েছো। তোমার ঝুলিতে গেছে 5। হিয়া, তোমার কোনো নম্বর যুক্ত হয়নি, কোনো নম্বর হারাওনি। আদিবা, পরবর্তী ক্রম তোমার ছিল, এবারে তোমার জন্য থাকছে বিভাগ নির্বাচনের সুযোগ। কোন বিভাগে খেলতে চাও? কবিতা। কবিতা নিয়ে খেলতে চাইছো। কবিতা থেকে তোমার জন্য আসছে প্রথম প্রশ্ন পর্দায়। শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা কোন কাব্যের অন্তর্ভুক্ত? রৌদ্র করটিতে, বন্দি শিবির থেকে, বাংলাদেশ স্বপ্ন দেখে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। খ, বন্দি শিবির থেকে। আদিবা বলছো বন্দি শিবির থেকে। কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, চলো ঠিক উত্তরটি দেখে নিচ্ছি পর্দায়। বন্দি শিবির থেকে ঠিক উত্তর দিয়ে আদিবা পেয়ে যাচ্ছ 5 নম্বর। তোমার জন্য থাকছে কবিতা বিভাগ থেকে আমাদের দ্বিতীয় প্রশ্ন। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিনজে দিনের বন্ধু কার লেখা কবিতার অংশ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার বড়াল, মধুসূদন দত্ত। খ, রবীন্দ্রনাথ ঠাকুর। বলছো রবীন্দ্রনাথ ঠাকুর। কেউ কি চ্যালেঞ্জ করবে? কেউ কিছুই বলছো না, আমরা ঠিক উত্তরটি দেখছি পর্দায়। ভুল হয়ে গেল আদিবা, সঠিক উত্তর হলো মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত দীর্ঘ সময় ইউরোপে ছিলেন
এবং আমরা তো জানি তিনি তার জাত ধর্ম অনেক কিছুই পাল্টিয়েছেন বা ত্যাগ করেছেন শুধুমাত্র সাহিত্যের জন্য। কিন্তু যে দুর্দান্ত কঠিন পরিস্থিতির তিনি মুখোমুখি ছিলেন ইউরোপে থাকতে, তার একটা নমুনা হলো এই কবিতার অংশ। তিনি ওই ইউরোপ থেকে বাংলাদেশে বিদ্যাসাগরের কাছে চিঠি লিখেছিলেন টাকা চেয়ে, অর্থ সংকটে ছিলেন। আর বিদ্যাসাগর তো শুধু বিদ্যারই সাগর নন, দানেরও সাগর, তারও অনেক গল্প আছে। বিদ্যাসাগর টাকাও পাঠিয়েছিলেন এবং মধুসূদন দত্ত লিখেছিলেন এই সনেটটি, যার প্রথম অংশটুকু এরকম, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। এবং এখানে একই সঙ্গে বলছেন যে দিন যে দিনের বন্ধু, মানে দরিদ্রের বন্ধু তুমি একই সঙ্গে। আদিবা, দুটি প্রশ্ন থেকে একটি সঠিক হয়েছে, একটি ভুল হয়ে গেছে। 5 নম্বর পেয়েছো। সতর্কভাবে খেলো, অনেক অনেক নম্বর পাওয়ার সুযোগ এখনো তোমার সামনে রয়েছে। আমাদের পরের প্রতিযোগী ঢাকার রিফা তাসনিয়া, সবগুলো বিভাগ খোলা আছে তোমার জন্য। ইতিহাস। তুমি ইতিহাস থেকে প্রশ্ন চাও। ইতিহাস থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। কোন তারিখে আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন? 1968 সালের 19শে মার্চ, 1969 সালের 19শে মার্চ, 1968 সালের 25শে মার্চ, 1969 সালের 25শে মার্চ। খ 1969 সালের 19শে মার্চ। রিফাকে কিছুটা দ্বিধান্বিত মনে হচ্ছে, এই দ্বিধার কেউ সুযোগ নিতে চাও? একটু চ্যালেঞ্জ করে রিফার এই 5 নম্বর নিয়ে নিতে চাও? চাও না? উত্তর দেখে নিই। ভুল হয়ে গেল রিফা, তোমার দ্বিধাই সত্য হয়েছে। আসল উত্তর 1969 সালের 25শে মার্চ। কোনো সমস্যা নেই, নম্বর কাটা যাচ্ছে না। তোমার জন্য আরো একটি প্রশ্ন আছে আমার পছন্দ এই বিভাগ থেকে। দ্বিতীয় প্রশ্ন পর্দায়। তমুদ্দুন মজলিস এর প্রতিষ্ঠাতাকে? প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, মাওলানা আকরম খাঁ, আবুল ফজল, অধ্যাপক আবুল কাশেম। অধ্যাপক আবুল কাশেম। তুমি বলেছো ঘ অধ্যাপক আবুল কাশেম। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করবে না, সবাই মনে হচ্ছে মাথা নাড়িয়ে সাই দিচ্ছে রিফার উত্তরই সঠিক। দেখি পর্দা তোমার উত্তরে সাই দেয় কিনা। উত্তরে সাই দিয়েছে। আমি রিফার কাছে জানতে চাইবো, জানা আছে কিনা যে এটা কত সালে প্রতিষ্ঠিত হয় বা কোন সময়, মোটামুটি সময়? ভাষা আন্দোলনের পূর্বে 1947 সালে। আচ্ছা, এটা দারুণ, মানে ওর জন্য আগে হাততালি। উত্তরটা কতটুকু মানে চিন্তা করার জায়গা আছে খেয়াল করো। ভাষা আন্দোলন মানে আমরা মনে করি ওই 21শে ফেব্রুয়ারি আর 1952 সাল, কিন্তু 1947 সালে যখন পাকিস্তান আলাদা একটা রাষ্ট্র হলো, তার আগে থেকেই কিন্তু এই সংকট চলছিল যে এই নতুন রাষ্ট্রের ভাষা কি হবে, রাষ্ট্রভাষা। এবং এই তমুদ্দুন মজলিস যারা 1947 সালে প্রতিষ্ঠিত হয় এবং ভারত ভাগের পরে, পাকিস্তান প্রতিষ্ঠার পরে সেপ্টেম্বর মাসে এই সংগঠনটি প্রতিষ্ঠা হয় এবং সেটা সেপ্টেম্বরের 1 কি 2 তারিখ, এটা একটু অনির্ধারিত বা অনির্দিষ্ট হয়ে আছে এখনো। রিফা, একটি ভুল হলো আর একটি ঠিক, তার মানে তুমি পেয়ে যাচ্ছ 5 নম্বর। চলে যাচ্ছি পরের বন্ধুর কাছে। HM সুহাইল সিফাত, আমাদের ঢাকার বন্ধু, তুমি কোন বিভাগ থেকে খেলতে চাও? বানান। বানান থেকে চলো খেলা শুরু হয়ে যাক। তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। এই বানানটি ঠিক করে বলতে হবে। প রফলা, ত জফলা রস্য উকার, জয় জ দীর্ঘ ইকার, ব দন্তন্য। কেউ চ্যালেঞ্জ করতে চাও? বানান থেকে প্রশ্ন নিয়েছিলে হিয়া, তুমি চ্যালেঞ্জ করতে চাও? চাও না। ঠিক উত্তরটি দেখে নিচ্ছি পর্দায়। ঠিক উত্তর দিয়ে সিফাত পেয়ে যাচ্ছ 5 নম্বর। সিফাত, তোমার জন্য বানান থেকে আমাদের পরের প্রশ্ন আসছে এবার পর্দায়। নয় জফলা দীর্ঘ উকার, ব সংযুক্ত বর্গীয় জ, দ একার হ। চ্যালেঞ্জ করেছো এবার হিয়া। 9 রুসুকার জফলা, ব সাথে জ সংযুক্ত, দ একার হ। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? ঠিক আছে, আমরা ঠিক উত্তরটি দেখছি পর্দায়। ঠিক উত্তর দিয়ে হিয়া পেয়ে যাচ্ছ এবার 5 নম্বর।
অন্যদিকে সিফা, তোমার উত্তরটি ভুল হয়েছে, কোনো নম্বর পাচ্ছ না, আবার কোনো নম্বর কাটাও যাচ্ছে না, তার মানে এই বিভাগ থেকে তুমি 5 নম্বর পেয়েছো। অন্যদিকে হিয়া কিন্তু নিজে বানান নিয়ে কোনো নম্বর পায়নি, তবে সিফাতের বিভাগে চ্যালেঞ্জ করে 5 নম্বর যোগ করে নিয়েছো। বেশ, আমাদের পরের প্রতিযোগী তুলতুল চৌধুরী। তুলতুল বানান বিভাগ থেকে প্রশ্ন নিতে পারবে না, সবগুলো বিভাগ খোলা আছে। সাহিত্য। তুমি সাহিত্য থেকে প্রশ্ন চাও। সাহিত্য থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। ভ্রমর ও রোহিণী কোন উপন্যাসের চরিত্র? বিষবৃক্ষ, চোখের বালি, নৌকা ডুবি, কৃষ্ণকান্তের উইল। সঠিক উত্তরটি হবে ঘ, কৃষ্ণকান্তের উইল। তুমি বলেছো ঘ, কৃষ্ণকান্তের উইল। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করবে না। অনেক জোরে জোরে মাথা নাড়ছে হিয়া। চ্যালেঞ্জ করা তো প্রশ্নই ওঠে না, কেন নম্বর এখান থেকে খুয়াবো? উত্তর দেখে নেই। উত্তর ঠিক হয়েছে। আমাদের চট্টগ্রামের প্রতিযোগী তুলতুল চৌধুরী তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। মনসামঙ্গল কাব্যের চরিত্র চাঁদ সদাগরের স্ত্রীর নাম কি? সনকা, মেনকা, মনিকা, তরিকা। সঠিক উত্তরটি হবে ক, সনকা। তুমি বলেছো ক, সনকা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না। উত্তর দেখে নি। উত্তর ঠিক হয়েছে। অনেক অনেক অভিনন্দন তুলতুল চৌধুরী, 2টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো এবং 10 নম্বর তোমার ঝুলিতে যুক্ত হয়েছে। অভিনন্দন তুলতুল। সেই সাথে চলে যাচ্ছে এবার পরের প্রতিযোগীর কাছে। অভিষেক দাস, আমাদের চট্টগ্রামের বন্ধু, কোন বিভাগটি বেছে নিতে চাও? বানান নেওয়া যাবে না, বাকি সবগুলো বিভাগ খোলা আছে। সাহিত্য। তুমিও সাহিত্য নিচ্ছ। সাহিত্য থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে এবার পর্দায়। কথার সাহিত্যের 3 বন্দ্যোপাধ্যায়ের অন্তর্গত নন কোন সাহিত্যিক? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। খ, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করতে চাইছো না। ঠিক উত্তরটি আমরা দেখে নিচ্ছি পর্দায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একেবারে ঠিক উত্তর। অভিষেক দাস পেয়ে যাচ্ছ 5 নম্বর। তোমার জন্য সাহিত্য থেকে আমাদের পরের প্রশ্ন আসছে এবার পর্দায়। বলতে হবে কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? আবুল হাসান, সোমেনচন্দ, আবুল হোসেন, কল্যাণ মিত্র। খ, সোমেনচন্দ। কেউ চ্যালেঞ্জ করবে? উত্তরটিকে কেউ চ্যালেঞ্জ করতে চাইছো না। আমরা ঠিক উত্তরটি দেখছি পর্দায়। সোমেনচন্দ ঠিক উত্তর দিয়ে অভিষেক দাস পূর্ণ 10 নম্বর নিয়ে নিয়েছে তোমার ঝুলিতে প্রথম খেলায়। সেই সাথে আমাদের প্রথম খেলা কিন্তু শেষ হয়ে গেল। এবারে প্রথম খেলা শেষে আজকের অতিথি বিচারক নাট্যকার অভিনেতা বৃন্দাবন দাস, আপনার কাছে শুনতে চাই কেমন লেগেছে আমাদের বাংলাবিদদের দক্ষতা? অনেক অনেক ভালো। আমি তো কিছু কিছু উত্তর আমি নিজেই খুব মানে দ্বিধান্বিত ছিলাম যে কোনটা হবে, কোনটা আসলে সঠিক। তো আসলে এরা খুবই মানে এই বয়সে ওরা যে এত মানে সুন্দর সুন্দরভাবে বিষয়গুলোকে নিয়ে আসছে, আমার কাছে খুব অবাক লেগেছে এবং ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, এরই সাথে সময় হয়ে গেছে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের 6ষ্ঠ বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার। আর বিরতির এই সময়টুকু উপভোগ্য করে তুলুন ইস্পাহানী মির্জাপুর চায়ের চমকে। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। ইস্পাহানী মির্জাপুর চায়ের সাথে সতেজ হয়ে ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের আজকের আয়োজন, যেখানে খেলছে আমাদের সেরা 12 এর মধ্য থেকে শেষ 6 জন বন্ধু। চলছে সেরা 10-এ যাবার লড়াই। আমরা জেগে উঠছি বাংলায় ভরপুর, বাংলাকে নিয়ে জানছি আর চমকিত হচ্ছি বাংলায় তোমাদের জ্ঞান দেখে। প্রথম খেলা হয়ে গেল, বিরতি থেকে ফিরে সময় হয়েছে প্রথম খেলায় কে কেমন করলে সেই ফল জানবার। ফল জানাবেন বিচারক মণ্ডলীর পক্ষ থেকে ত্রপা মজুমদার। রশ্মি তুলতুল চৌধুরী 10, আদিবা মহসিন 5, এইচ এম সুহাইল সিফাত
5। অভিষেক দাস 15। তাকওয়া ইসলাম হিয়া 5। রিফা তাসনিয়া 10। প্রথম ধাপ শেষে আমরা দেখতে পাচ্ছি একজন একটু এগিয়ে আছে। আমরা সবাই গুনে ফেলেছি কে সে। অভিষেক দাস 15 নম্বর পেয়ে এই মুহূর্তে পর্ব শিখরী। চলে যাও বিচারক মণ্ডলীর কাছে, পড়ে নাও তোমার পর্ব শিখরের উত্তরীয়। প্রথম খেলা শেষ হয়ে গেছে আর আমরা জেনে গেছি আজকে একজন বাংলাবিদ বন্ধু অনেক এগিয়ে যায়নি, আবার কেউ খুব পিছিয়ে পড়েনি, সবাই মোটামুটি একটু কাছাকাছি আছে। তবে এই খেলার নম্বরের বিচারে অভিষেক দাস সবথেকে বেশি নম্বর পেয়েছো, তুমি হয়েছো পর্ব শিখরী। একটা মজার তথ্য দেই আপনাদেরকে। আজকে খেলা শুরু করার আগে আমরা একটা ভোটাভুটি করেছিলাম। বাংলাবিদ বন্ধুরা একজন আরেকজনকে ভোট দিয়েছিল কার কার সম্ভাবনা আছে আজকের এই পর্ব থেকে বিদায় নিতে পারে। ওরা শঙ্কা করেছিল যে এই বাংলাবিদ বন্ধু বিদায় নিতে পারে। আমরা সেই ভোটের ফল তৈরি করেছি এবং মজার ব্যাপার হচ্ছে অভিষেক তাদের মধ্যে আছে যে ইতোমধ্যে পর্ব শিখরী হয়ে বসে আছে। দেখা যাক তোমাদের এই আশঙ্কাকে তারা শেষ পর্যন্ত ভুল প্রমাণ করতে পারে কিনা, কারণ চমৎকারভাবে খেলছে। তোমরা যেমনটা ভাবছো ব্যাপারটা মোটেও ওরকম নয়। প্রস্তুত হয়ে নাও, আমরা শুরু করছি আমাদের পরের খেলা হিজিবিজি। হিজিবিজি খেলার নিয়মটি তোমাদের জন্য বলে দিচ্ছি। এই খেলাটিও তোমরা আগে খেলেছো, তোমাদের খুবই পরিচিত ঘন্টা বাজানোর খেলা। পর্দায় এলোমেলোভাবে একটি শব্দ আসবে, বর্ণগুলো এলোমেলোভাবে থাকবে, তোমাদেরকে সেটি সাজিয়ে ঠিক শব্দটি খুঁজে নিতে হবে এবং বলে দিতে হবে। যদি ঠিক উত্তর দিতে পারো ঘন্টা বাজিয়ে পেয়ে যাবে 5 নম্বর, উত্তরটি যদি ভুল হয় কাটা যাবে 3 নম্বর। চ্যালেঞ্জ করতে পারবে, চ্যালেঞ্জ করলে একই রকম ভাবে নম্বর বিন্যাস, ঠিক বললে 5, ভুল বললে 3 কাটা। প্রস্তুত তোমরা? চলো তাহলে শুরু করে দিই আমাদের পরের খেলা হিজিবিজি। প্রথম প্রশ্ন আসছে তোমাদের জন্য পর্দায়। ঘন্টা বাজিয়েছো সিফাত। ধন সম্পদ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? ঠিক উত্তরটি দেখছি পর্দায়। ঠিক হয়েছে, সিফাত পেয়ে যাচ্ছ 5 নম্বর। অনেক অনেক অভিনন্দন সিফাত, তুমি কিন্তু ঝড়ের গতিতে নম্বরের খাতা খুলে ফেলেছো, তোমার ঝুলিতে চলে গেছে 5। বাকিরা পিছিয়ে থাকলে চলবে না। তোমরা নিশ্চয়ই জেনে গেছো একজন বন্ধুকে আজকে বিদায় দিতে হবে। সেই বিদায়ের তালিকায় তোমাদের নাম না রাখতে চাইলে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে খেলতে হবে আর মেধার পরিচয় দিতে হবে। পরের প্রশ্ন আসছে পর্দায়। অভিষেক, ভূমধ্যরেখা। তুমি বলেছো ভূমধ্যরেখা। কেউ চ্যালেঞ্জ করবে নাকি মধ্যম পন্থা অবলম্বন করে চুপচাপই থাকবে? চুপচাপই থাকবে। উত্তর দেখে নেই। একদম ঠিকঠাক। অনেক অনেক অভিনন্দন আমাদের চট্টগ্রামের প্রতিযোগী অভিষেক দাস, ইতোমধ্যেই পর্ব শিখরী হয়েছে। তোমাকে নিয়ে আবার কেউ কেউ শঙ্কাও প্রকাশ করেছে, কিন্তু সেই শঙ্কাকে উড়িয়ে দিয়ে তোমার ঝুলিতে গেছে আরো 5 নম্বর। পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবার তোমাদের জন্য আমাদের হিজিবিজি আসছে পর্দায়। আবারও অভিষেক দাস ঘন্টা বাজিয়েছো, বলো। প্রমাদ লিপি। তুমি বলছো প্রমাদ লিপি, মনে হচ্ছে কিছুটা আন্দাজে বলেছো। কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, আমাদের সময় শেষ। ঠিক উত্তরটি দেখবো পর্দায়। একটু এদিক ওদিক হয়ে গেল, কানের পাশ দিয়ে চলে গেল। অভিষেক দাস বলেছিলে প্রমাদ লিপি, দুটো শব্দ একটু আগে পিছে করে লিপি প্রমাদ বললেই নম্বরটা হয়ে যেত। এখন কিন্তু কেটে নিতে হচ্ছে 3 নম্বর। অভিষেক, একটু ভুল হয়ে গেছে, সমস্যা নেই, এখনো কিন্তু খেলা অনেকটাই বাকি আছে। তুমি চমৎকারভাবে খেলছো, চমৎকারভাবেই খেলবে, শুধুমাত্র আত্মবিশ্বাস হারানো যাবে না। বাকিরা প্রস্তুত হয়ে নাও, তোমাদেরও কিন্তু নম্বরগুলো নিজের করে নিতে হবে। প্রশ্ন আসছে পর্দায়, দেখো খুঁজে পাও কিনা। ঘন্টা বাজিয়েছো অভিষেক। সমুদ্র তীরবর্তী। তুমি বলেছো সমুদ্র তীরবর্তী। কেউ চ্যালেঞ্জ করবে? অনেকেই ঘন্টা বাজাতে চাচ্ছিলে, তার মানে অনেকেরই এটা জানা ছিল। উত্তর দেখে নেই। উত্তর ঠিক হয়েছে। একটু আগে হারিয়েছিলে 3, কিন্তু পরক্ষণেই উদ্ধার করেছো 5। সুতরাং যোগ বিয়োগের খাতায় কিন্তু
এগিয়েই যাচ্ছ বারবার, অভিনন্দন তোমাকে। সবার জন্য কিন্তু সুযোগ আসছে, আবার সুযোগ এসে এসে চলেও যাচ্ছে। শুধু প্রশ্নের উত্তর জানা থাকলে হবে না, ক্ষিপ্র গতিতে আগে ঘন্টা বাজানোর সেই ব্যাপারটিও থাকতে হবে। আবার আগে ঘন্টা বাজালেই হবে না, ঠিক উত্তরটা জানাও থাকতে হবে, কারণ ভুল উত্তর দিলে কিন্তু কাটা যাবে 3 নম্বর। এবারের হিজিবিজি দেখছি পর্দায়। আদিবা মহসেন, এমনিতর। বলছো এমনিতর। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, চলো ঠিক উত্তরটি দেখে নেই পর্দায়। এমনিতর ঠিক উত্তর। আদিবা মহসিন, আমাদের বরিশালের বন্ধু, পেয়ে যাচ্ছ 5 নম্বর। অনেক অনেক অভিনন্দন আদিবা, তুমিও রানের খাতা খুলে ফেলেছো, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5। তোমাদের জন্য শেষ দুটি প্রশ্ন একে একে আসছে পর্দায়। দ্বিতীয় শেষ প্রশ্ন, অভিষেক দাস। ধন্যবাদান্তে। ধন্যবাদান্তে কেউ চ্যালেঞ্জ করবে? করছো না, তাহলে অভিষেককে ধন্যবাদ দিয়ে দেই, দেখি 5 নম্বর পাচ্ছে কিনা অভিষেক। অভিষেক, উত্তর ঠিক হয়েছে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে সঠিক উত্তর দেবার জন্য। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। অভিষেক দাস, প্রিয় অভিষেক দাস, তোমার জন্য থাকছে 5 নম্বর। ধন্যবাদান্তে নীল এবং খায়রুল বাশার। দেখে নিচ্ছি তোমাদের জন্য আমাদের এই খেলা থেকে শেষ প্রশ্ন আসছে পর্দায়। প্রতিভাবান। রিফা তাসনিয়া, আমাদের ঢাকার বন্ধু, ঘন্টা বাজিয়েছো, বলছো প্রতিভাবান। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করতে চাইছো না, দেখা যাক ঠিক উত্তরটি কি। রিফা তাসনিয়া, তুমি সত্যিই প্রতিভাবান, উত্তরটি ঠিক হয়েছে এবং পেয়ে যাচ্ছ 5 নম্বর। সেই সাথে সাথে আমাদের এই খেলাটিও কিন্তু শেষ হয়ে গেল। যারা খেলতে পারোনি তাদের জন্য সুযোগ থাকবে পরবর্তী খেলায়। আমাদের দ্বিতীয় খেলাটি এরই মধ্যে শেষ হয়ে গেছে। এবারে যাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষে আনিসুল হকের কাছে, জানতে চাই দ্বিতীয় খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে। দুটো খেলা হয়ে গেল, ফলের অর্ধেকটা আমাদের জানা। রশিদ তুলতুল চৌধুরী সর্বমোট নম্বর 10, আদিবা মহসিন 10, HM সুহাইল সিফাত 10, অভিষেক দাসের নম্বর তো আমি বলবো না। রিফা তাসনিয়া 15, তাকওয়া ইসলাম হিয়া 5, অভিষেকে 100 রান করা ব্যাটসম্যানের মতন দেখা যাচ্ছে তার নম্বর 27। সুতরাং দ্বিতীয় খেলা শেষে পর্ব শিখরিতে কোনো পরিবর্তন নেই। অভিষেক যে সেই পর্বতারোহণ করেছিল, শিখরে উঠেছিল, ও আর নামতে চাইছে না। বন্ধুরা, ওকে তো নামানো যাচ্ছে না, তোমরা উঠতে পারো কিনা দেখো। তাহলে শুরু করছি এবারে তৃতীয় খেলা, শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ, এই খেলার নিয়ম কানুন তোমাদেরকে বলে দিচ্ছি। দুপাশের পর্দায় একটি শব্দ আসবে, যে শব্দের কিছু বর্ণ সেখানে অনুপস্থিত থাকবে। শূন্যস্থানগুলো পূর্ণ করে তোমাদেরকে বলতে হবে শব্দটি কি। এটি ঘন্টা বাজানোর খেলা। ঘন্টা বাজানোর খেলার নিয়ম কানুন তোমরা জানো। উত্তর ঠিক হলে 5, ভুল হলে 3 কাটা যাবে। বন্ধুর উত্তর চ্যালেঞ্জ করে সঠিক করতে পারলে 5, ভুল করে ফেললে 3 নম্বর কাটা যাবে। প্রস্তুত তোমরা? আমরা প্রস্তুত। প্রথম শূন্যস্থান পূরণ আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো আদিবা মহসিন। নীলাশ্লোক। অভিষেক? নিন্দাজনক। নিন্দাজনক। আর কেউ চ্যালেঞ্জ করবে? আদিবার উত্তরকে চ্যালেঞ্জ করেছে অভিষেক। করছো না, উত্তর দেখে নেই। নিন্দাজনক। অভিষেক একেবারেই ঠিক উত্তর দিয়েছো। মোটেও নিন্দনীয় কাজ নয়, এটি প্রশংসার কাজ, এবং সেই প্রশংসার কাজটি করে 5 নম্বর নিজের ঝুলিতে এনেছো। মানে অভিষেক হচ্ছে নিন্দাজনক উত্তর দিয়ে 5 নম্বর পেয়েছে। হ্যাঁ, এই প্রথম এই ধরনের ঘটনা হলো। নিন্দাজনক কাজের জন্য পুরস্কার। আদিবা, এই মঞ্চটাকে আমরা নিরস হতে দিতে পারি না। এই কবিতা, ওই আবৃত্তি আমরা কোনোভাবেই হারাতে চাই না। সুতরাং বাকিগুলো করতে হবে, ঠিক আছে? আমি একটা সূত্র শিখিয়ে দিই, যদি পারো তাহলেই বেল বাজাবে। এটা দ্রুত বেল বাজানোর খেলা না, এটা পাড়ার খেলা।
আদি বা ভুল হয়ে গেল, কোনো সমস্যা নেই, তবে এই ভুলের মাসুল হিসেবে তোমার 3 নম্বর কেটে নিচ্ছি। এটাই তো বিরাট সমস্যা, 3 নম্বর। একটি নম্বরও হারানো যাবে না, বরং যোগ করে নিতে হবে বেশি বেশি নম্বর নিজের ঝুলিতে যদি টিকে থাকতে হয় সেরা 10-এর লড়াইয়ে। তোমাদের জন্য আমাদের পরের প্রশ্নটি আসছে এবার পর্দায়। ঘন্টা বাজিয়েছে রিফা, সাহস করে উত্তরটি শুনবো। কেশ বিন্যাস। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করতে চাও কি? ত্রপা মজুমদার হাত উপরে তুলে বলছিলেন আমি পারি, তার কাছে চলে যাব। উত্তরটি কি ঠিক আছে? আমার তো ধারণা ঠিক আছে, কারণ আমার প্রথমে তাই মনে হয়েছে, এখন জানি না, উত্তর এলে বুঝতে পারবো। আমরা দেখে নেই তাহলে ঠিক উত্তর কোনটি। কেশ বিন্যাস, একেবারে ঠিক উত্তর দিয়েছো রিফা, সাহস করে ঘন্টা বাজিয়েছিলে এবং 5 নম্বর পেয়ে যাচ্ছো। চমৎকার ভাবে আজকে কেশ বিন্যাস করে এসেছে রিফা এবং ত্রপা মজুমদার এবং নীল হুরেজাহান। আর খুব স্বাভাবিকভাবে এরকম একটা প্রশ্ন এসেছিল যেটির উত্তর রিফা পেরে গেছে, আমরা খুঁজেই পাচ্ছিলাম না। অনেক অনেক অভিনন্দন রিফা তোমাকে। প্রস্তুত হয়ে নাও বন্ধুরা, তোমাদের তো দেখে আমারই আশঙ্কা হচ্ছে, আমি তো ভয় পেয়ে যাচ্ছি। চাঙ্গা থাকতে হবে, আত্মবিশ্বাসে বলিয়ান থাকতে হবে, অন্যথায় কিন্তু এই ভয়টা কিন্তু জয় করে ফেলবে তোমার উপরে। পরের প্রশ্ন আসছে পর্দায়। জিজ্ঞাসাবাদ। অবশেষে ঘন্টা বাজিয়েছে আমাদের হিয়া, বলেছে জিজ্ঞাসাবাদ। কেউ কি চ্যালেঞ্জ করবে? দেখে নিচ্ছি উত্তর, এবং জিজ্ঞাসাবাদ ঠিক উত্তর দিয়ে হিয়া অবশেষে 5 নম্বর নিজের করে নিতে পারলে। এবারে তোমাদের সামনে একে একে শেষ দুটি প্রশ্ন আসবে, তার মানে খেলা কিন্তু একেবারে শেষের দিকে চলে আসছে। সুযোগগুলো কাজে লাগাও বন্ধুরা। হিয়া, অভিনন্দন তোমাকে, বাকি বন্ধুদেরও অভিনন্দিত করতে চাই। দ্বিতীয় শেষ প্রশ্ন আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো তুলতুল। রেশম শিল্প। তুমি বলেছো রেশম শিল্প। কেউ চ্যালেঞ্জ করবে? অভিষেক মনে হচ্ছে একটু চ্যালেঞ্জ করতে চাও না? আমরা দেখে নেই তাহলে ঠিক উত্তর কোনটি। তুলতুল 5 নম্বর পেয়ে গেলে 10 ছিল, আরো 5 যুক্ত করে নিজের ঝুলিতে কিছুটা নিরাপদ করে নিলে। আমাদের শেষ খেলাটা কিন্তু ভীষণ কঠিন, তাই এই খেলাই সবার জন্য সুযোগ নম্বর নিজের করে নেওয়ার। হিয়া এরই মধ্যে একটি প্রশ্নের উত্তর দিয়েছো, আর মাত্র একটি প্রশ্ন আছে, তার মানে সুযোগ আমরা দিচ্ছি সবাইকে, কিন্তু সুযোগ নিতে পারবে একজন। দেখি কে হতে পারে সেই বন্ধু। শেষ প্রশ্ন দেখছি পর্দায়। হৃদস্পন্দন। কেউ চ্যালেঞ্জ করতে চাও? দেখে নিচ্ছি ঠিক উত্তরটি। ঋত সম্মান। একটু ভুল হয়ে গেল হিয়া, শয়ের নিচে কিন্তু প ছিল না সংযুক্ত, তার মানে তোমার থেকে কেটে নিতে হচ্ছে 3 নম্বর। একটুর জন্য ভুল হয়ে গেল হিয়া, 3 নম্বর হারিয়ে বসেছো। এরই সাথে কিন্তু সবগুলো প্রশ্ন এই খেলা থেকে শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, আপনারাও নিশ্চয়ই ভাবছেন যে কি একটা হয়ে গেল। এই ভাবনাগুলো থেকে এই সময় হয়ে গেছে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের এ পর্যায়ে একটি বিরতি নেবার, আর বিরতির পরে যখন ফিরে আসবো তখন জেনে যাব এই খেলার ফল কি দাঁড়িয়েছে। বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানী মির্জাপুর 4 জন। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। স্বাগত বিরতির পর ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজনে সেরা 12 বাংলাবিদের মধ্য থেকে 6 জনকে নিয়ে চলছে আমাদের লড়াই, সেরা 10-এ যাবার লড়াই। দেখতে দেখতে 3টি খেলা কিন্তু শেষ হয়ে গেল। কে কতদূর এগিয়ে গেছো, কে কিছুই করতে পারোনি, কে পিছিয়ে পড়েছো আগের চাইতে, সবকিছুই জানবো। দেখা যাক কি হতে যাচ্ছে তৃতীয় খেলা শেষে আমাদের ফল। ফলের জন্য যখন অপেক্ষা করছি, প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি, দেশ সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং তৃতীয় সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও শীর্ষ 10 বাংলাবিদ প্রত্যেকে পাচ্ছে একটি ল্যাপটপ, ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং আলমারি।
প্রতিযোগীরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ফল কি হয়েছে জানার জন্য, কে গিয়েছে কে পিছিয়েছে জানতে চাই। আমরাও চলে যাচ্ছি বিচারক মণ্ডলীর কাছে। অধ্যাপক তারেক মঞ্জুর, অনুরোধ করছি ফল জানানোর জন্য। এই পর্ব শেষে রশি তুলতুল চৌধুরী 5 যোগ করে এখন 15। আদিবা মহসিন 3 বিয়োগ হয়েছে এখন 7। HM সোহাইল সিফাত কোনো নম্বর যোগ বিয়োগ হয়নি, 10। অভিষেক দাস 5 যোগ করার পরে 32। রিফা তাসনিয়া 5 যোগ করে 20 এবং তাকওয়া ইসলাম হিয়া 5 যোগ করে 3 বিয়োগ করে এখন আছে 7-এ। হিয়া এবং আদিবা দুজনেই যৌথভাবে সর্বনিম্ন নম্বর পেয়েছো। অন্যদিকে অভিষেক দাস সে তো ঠিক করেই ফেলেছে, আমি আর কাউকে সুযোগ দেব না, এবং নিজের সাথে সবার ব্যবধান অনেকটুকু করে ফেলেছো। 32 নম্বর পেয়ে এই ধাপেও পর্ব শিখরী থাকছে অভিষেক দাস, অনেক অনেক অভিনন্দন। আর মাত্র একটি খেলা বাকি আছে, যারা এখনো পিছিয়ে আছো তোমাদের জন্য এখনো সুযোগ থাকছে নিজেকে এগিয়ে নেবার এবং নিজের অবস্থানটি পাকাপোক্ত করে নেবার জন্য, যাতে তোমরা যেতে পারো সেরা 10-এ। এবারের খেলাটি কিন্তু যেটি বলছিলাম বেশ কঠিন হতে যাচ্ছে। আমাদের এবারের খেলা ছবির ধাঁধা। ছবির ধাঁধা খেলার নিয়মটি তোমাদেরকে বলে দিচ্ছি। একটি ছবি আসবে তোমাদের দুপাশে পর্দায়, একটি ছবি, কিন্তু সেখানে আসলে 2 জন মানুষের প্রতিচ্ছবি। সেটি দেখে তোমাদেরকে বলতে হবে সেই 2 জন মানুষ কারা। বলাই বাহুল্য তারা 2 জনই বিখ্যাত মানুষ। একটু সংশয় হচ্ছে না? তোমাদের সুবিধের জন্য আমরা একটি উদাহরণ দিয়ে বরং বুঝিয়ে দেই। একটি ছবি আমরা দেখিয়ে দিচ্ছি উদাহরণ হিসেবে। এটি আমাদের ছবির ধাঁধা। পর্দায় দেখতে পাচ্ছ একটি ছবি, কিন্তু আসলে এখানে 2 জন ব্যক্তিত্ব আছেন। বলতে হবে কে কে। ঘন্টা বাজানোর দরকার নেই, তাও সিফাত বলো। খায়রুল বাশার এবং আনিসুল হক। আর কার কি মনে হচ্ছে? হিয়া আবার দেখছে। আমরা ঠিক উত্তরটি দেখছি পর্দায়। এবং এটা ভালো হয়েছে যে খায়রুল বাশার উপরে আছে আনিসুল হকের। যদি 3 জন মিলিয়ে ছবিটা বানাতো তাহলে দেখা যেত আমার নামটা হয়তো বা ছবির অংশটা আরো উপরে থাকতো। আপনি কি চিনতে পেরেছিলেন আপনাকে বিচারক আনিসুল হক? আমি শুধু আমার পোশাকটা চিনতে পেরেছি। ও, পোশাকটি আপনার, চেহারা দেখে চিনতে পারেননি? না। খায়রুল বাশার আমার পাশেই দাঁড়িয়ে আছেন, কেমন লাগলো নিজেকে দেখে? এই চশমা এবং চোখ খুবই আইডেন্টিক্যাল আমার কাছে যেটি মনে হয়েছে। আমি বুঝতে পারছিলাম এখানে কোন 2 জন মানুষ আছে, কারণ একজন সামনেই বসা আর একটা আমার নিজের ছবি। খুব কষ্ট হয়নি। এই প্রশ্নটি হয়তো একটু সহজ ছিল, এরকমই প্রশ্ন আসবে আশা করি, এরপর আর কারো কোনো সংশয় নেই। আমরা তাহলে শুরু করছি আমাদের আজকের পর্বের শেষ খেলা ছবির ধাঁধা। তোমাদের জন্য প্রথম ধাঁধা আসছে পর্দায়। আদিবা মহসেন। SM সুলতান এবং হুমায়ুন আহমেদ। তুমি বলছো SM সুলতান এবং হুমায়ুন আহমেদ। কেউ চ্যালেঞ্জ করতে চাও উত্তরটিকে? কেউ চ্যালেঞ্জ করছো না, আমরা ঠিক উত্তরটি দেখে নেই পর্দায়। SM সুলতান এবং হুমায়ুন আহমেদ ঠিকঠাক উত্তর দিয়ে আদিবা মহসিন পেয়ে যাচ্ছ 5 নম্বর। মনে হচ্ছে আদিবার বুকের উপরে এত বড় একটা জগদ্দল পাথর চেপে বসেছিল, সেই পাথরটিকে কোনোভাবে সরানো গেছে। অনেক বেশি স্বস্তির একটা হাসি দেখেছি। আর হিয়া, তুমিও কিন্তু আদিবার সাথে একই অবস্থানে ছিলে, তোমাকেও কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ এই মুহূর্তে তুমি তলানিতে অবস্থান করছো। অনেক অনেক অভিনন্দন আদিবা, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। প্রস্তুত হয়ে নাও, পরের ধাঁধা আসছে পর্দায়। অনেক ধরনের কৌশল দেখা যাচ্ছে, অর্ধেক চোখ ঢেকে ফেলে। মনে হয় না কেউ পারছো, উত্তর দেখে নি। জয়নুল আবেদিন এবং কামরুল হাসান বিখ্যাত 2 জন চিত্রশিল্পী। কেউই সঠিক উত্তর দিতে পারোনি, কারো নম্বর যুক্ত হচ্ছে না, কাটাও যাচ্ছে না। দেখে নিচ্ছি তোমাদের জন্য আমাদের পরের ধাঁধা প্রশ্ন আসছে পর্দায়। চলছে
যাচ্ছে ছবির ধাঁধা। রিফা মনে পড়ি করছে কিন্তু উত্তরটি ছোঁয়া যাচ্ছে না। আচ্ছা, ঘন্টা বাজিয়েছো হিয়া। শৌকত উসমান আর আহসান হাবিব। শওকত ওসমান আর আহসান হাবিব। কেউ চ্যালেঞ্জ করতে চাও না? দেখে নি উত্তর। অত্যন্ত দুঃখিত হিয়া, তুমি বলেছো শওকত ওসমান এবং আহসান হাবিব, কোনোটি মিলেনি। তার মানে আরো একটি ভুল উত্তর, কেটে নিতে হচ্ছে 3 নম্বর। প্রস্তুত হয়ে নাও, এবারে তোমাদের জন্য আরো একটি প্রশ্ন আসবে পর্দায়। বাহ, দুজনকে মানিয়েছে বেশ। সিফাত? সেলিম আল দিন আর আব্দুল্লাহ আল মামুন। সেলিম আল দিন আর আব্দুল্লাহ আল মামুন। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না। উত্তর দেখে নেই। উত্তর ঠিকঠাক। সেলিম আল দিন আব্দুল্লাহ আল মামুন, তোমার উত্তর ঠিক হয়েছে সিফাত। অনেক কঠিন ছিল কিন্তু তুমি চমৎকারভাবে উত্তর দিয়েছো। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। খেলা কিন্তু তরতর করে এগিয়ে যাচ্ছে, সবার জন্য সুযোগ কিন্তু কমে আসছে। হিয়া ভুল উত্তর দিয়ে তুমি আরো পিছিয়ে পড়েছো, আরো কঠিন করে তুলেছো তোমার জন্য আজকের খেলা। তোমাদের জন্য আমরা দেখছি আমাদের পরবর্তী ছবির ধাঁধা পর্দায়। কেউ পারছো না, অনেকক্ষণ সময় নিয়েছো। সহযোগিতা করে দেয়া যায়। গানের শিল্পী দুজন। আমাদের বিচারক তোমাদেরকে একটু সহযোগিতা করেছেন, একটি সূত্র দিয়েছেন, দুজনই গানের শিল্পী। এবার কি কেউ সুযোগটি নিতে চাও? ট্রপা মজুমদার, আপনার পালা। কেউ পারছে না। আমার ধারণা আমরা পেরেছি। আমি এবং আনিস ভাই পাশাপাশি বসে বলছিলাম শাহনাজ রহমতুল্লাহ এবং ফিরোজা বেগম। ওপরের অংশ শাহনাজ রহমতুল্লাহ, নিচের অংশ ফিরোজা বেগম। আচ্ছা, তাহলে দুজনের মধ্যে একটু দ্বন্দ্ব হচ্ছে। ত্রপা মজুমদার বলছেন শাহনাজ রহমতুল্লাহ এবং ফিরোজা বেগম। এই চোখ শাহনাজ রহমতুল্লাহ। ত্রপা আপার সঠিক আমার মনে হচ্ছে তাই। ত্রপা মজুমদার একটি উত্তর দিয়েছেন, আনিসুল হক আরেকটি উত্তর দিয়েছেন। বিচারক হিসেবে বৃন্দাবন দাস বলছেন ত্রপা মজুমদার ঠিক বলেছেন। দেখা যাক আমাদের পর্দায় উত্তর কি বলছে। শাহনাজ রহমতুল্লাহ এবং ফিরোজা বেগম ঠিক উত্তর দিয়েছেন। ত্রপা মজুমদার। এবারে একে একে তোমাদের সামনে শেষ দুটি প্রশ্ন আসবে। শেষ দুবার দুজন বাংলাবিদ অথবা একজন বাংলাবিদ সুযোগ পাচ্ছ 5-5-10 নম্বর নিজের করে নেবার অথবা কিছু খুইয়ে বসার। তোমাদের জন্য দ্বিতীয় শেষ প্রশ্ন আসছে পর্দায়। রিফা তাসনিয়া। মানিক বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত ভট্টাচার্য। মানিক বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত ভট্টাচার্য। কেউ চ্যালেঞ্জ করবে? করছো না। উত্তর দেখে নি। উত্তর ঠিকঠাক। দারুণ, চমৎকার রিফা। আরো একটি 5 নম্বর তোমার ঝুলিতে যুক্ত হয়েছে। শেষ একটি প্রশ্ন আছে আমাদের এই খেলার, এই ধাপের, আজকের পর্বের শেষ প্রশ্ন। তোমাদের সবার জন্য আসছে আমাদের ছবির ধাঁধা পর্দায়। ঘন্টা বাজিয়েছো সিফাত। মাইকেল মধুসূদন দত্ত এবং লালন ফকির। তুমি বলছো মাইকেল মধুসূদন দত্ত এবং লালন ফকির। কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করতে চাইছো না। আমরা উত্তর দেখছি পর্দায়। লালন এবং মধুসূদন দত্ত ঠিক উত্তর দিয়ে এইচএম সুহাইল সিফাত পেয়ে যাচ্ছ 5 নম্বর। এরই সাথে আমাদের শেষ খেলাটিও শেষ হয়ে গেছে। এখন চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা। আজকে অতিথি বিচারক হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন বৃন্দাবন দাস। আপনার কাছে শুনতে চাই সার্বিক মূল্যায়ন। অসাধারণ অভিজ্ঞতা। খুবই আমি টেলিভিশনের পর্দায় দেখা হয়েছে অনুষ্ঠানটা, আজকে এখানে বসে দেখলাম। সত্যি খুবই একটা মানে একটা বড় ধরনের অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি আমি। আমরা তো বলি যে এই জেনারেশন কোনো কিছু দেখে না, শোনে না, অভিজ্ঞতা মানে তারা পড়ে না, কিন্তু আমি মনে হলো যে না, তারা অনেক লেখাপড়া করে এবং এটা নিয়ে অনেক গবেষণা করে এখানে আসে এবং সে কারণেই
যেগুলো আমিও ভাবতে পারছি না যে এটা হতে পারে উত্তর, সেটা তারা এত সুন্দরভাবে দিচ্ছে, এটা সত্যি খুব আশাব্যঞ্জক। আমি অনেক ভালো একটা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি এবং আমি নিজেকে সম্মানিত বোধ করছি। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আপনি আমাদের এই আসরের অতিথি বিচারক হয়েছিলেন, এটি আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আপনাকে আমরা ধন্যবাদ জানাই। আর আমাদের খুব ভালো লাগছে যে আপনি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের আসরে এসেছেন, এই পর্বে থেকেছেন, আর আপনি একটা ভালো অনুভূতি নিয়ে যাচ্ছেন, এটি আমাদের পাওয়া। অনেক ধন্যবাদ। সেই সাথে আরেকটি জিনিস জানার বাকি আছে, চূড়ান্ত ফল, সেটি জানবো। চূড়ান্ত ফল জানার আগে নিয়ে নিতে হচ্ছে আমাদের বিজ্ঞাপন বিরতি। দর্শক, ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের এই পর্ব থেকে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। বিরতি থেকে ফিরে এসে আমরা জানবো চূড়ান্ত ফল, কোন 5 জন বন্ধু আমাদের সাথে যাচ্ছে সেরা 10-এ, আর কোন এক বন্ধুকে আজ বিদায় জানাতে হচ্ছে, সেইটুকু দেখার আমন্ত্রণ জানিয়ে বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানী মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। বিরতির পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। চূড়ান্ত মুহূর্তে আমরা পৌঁছে গেছি। আমরা কিছুক্ষণের মধ্যে জেনে যাব আজকের খেলার ফল কি দাঁড়িয়েছে। যেমনটা আমার বাংলাবিদ বন্ধুরা আজকে আশঙ্কা করছিল, তারা শুরুতে কিন্তু ভোট দিয়ে বলছিল যে কোন বন্ধুকে আজকে তারা হারিয়ে ফেলতে পারে, সেই আশঙ্কার কথা একেবারে ভুল প্রমাণ করেছে আজকে অভিষেক দাস। শুরু থেকেই পর্বতে শিখরে উঠে বসেছিল, নামার কোনো লক্ষণ নেই, এখনো নামছে না, কারণ সব থেকে বেশি নম্বর পেয়েছে চট্টগ্রামের বাংলাবিদ অভিষেক দাস, পেয়েছে 32। অভিনন্দন অভিষেক দাস। ঠিক তার পাশেই রয়েছে ঢাকার বাংলাবিদ। ধারাবাহিকভাবে ভালো খেলার যে নিদর্শনগুলো আছে, দৃষ্টান্তগুলো আছে, রিফা তাদেরই একজন। আজকেও সেই ধারাবাহিকতায় কোনো পরিবর্তন আসেনি। রিফা পেয়েছো 25, তুমি হয়েছো দ্বিতীয়। শেষের দিকে এসে একেবারে পিছিয়ে পড়া বাংলাবিদ তলানির দিকে ছিল, কিন্তু খেলাকে ঘুরিয়ে দিল HM সুহাইল সিফাত, ঢাকার বাংলাবিদ। শেষের দিকে কিন্তু চমৎকারভাবে খেলেছো, তোমার ঝুলিতে সর্বমোট আছে 20 নম্বর। অভিনন্দন সিফাত। এবারে যার নাম ঘোষণা করছি, এই বাংলাবিদ নানা রকম গুণে গুণান্বিত এবং তার উপস্থিতি আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করে। তার কণ্ঠে আমরা মুগ্ধ হই। আজকেও হয়তোবা কিছু একটা হয়ে যাবে। সেই বাংলাবিদ পেয়েছে 15, চট্টগ্রামের বাংলাবিদ রশ্মি তুলতুল চৌধুরী। আরও একজন বাংলাবিদ নানা গুণে গুণান্বিত এবং তার উপস্থিতিও এই মঞ্চকে অনেক বেশি বর্ণিল করে তোলে, কারণ তার কণ্ঠে দারুণ মাধুর্য আছে। তবে আজকে কিছুটা স্বভাব বিরুদ্ধ মনে হয়েছে। শুরু থেকে কেন জানি একটু গোলমেলে হয়ে যাচ্ছিল ব্যাপারগুলো, একবার একেবারে পিছিয়েও গিয়েছিল, তবে তারপরে ঘুরে দাঁড়িয়েছে। পেয়েছে 12, বরিশালের বাংলাবিদ আদিবা মহসিন। এবারে যার নাম ঘোষণা করছি, সেই বাংলাবিদ সম্পর্কে শুরুতেই তার বন্ধুরা আশঙ্কা প্রকাশ করেছিল হয়তোবা এই বন্ধুকে আজকে বিদায় জানাতে হতে পারে। কখনো কখনো কোনো কোনো আশঙ্কা সত্যিতে পরিণত হয়। মার্ফিস ল। মার্ফিস এই ল আজকে এই মঞ্চে আরো একবার সত্য প্রমাণ হয়েছে। অত্যন্ত মন খারাপের কারণ হয়েছে, কয়েকবার এগিয়েও গিয়েছিল, ভুল করে আবার পিছিয়ে গেল। তাকুয়া ইসলাম হিয়া, তোমার ঝুলিতে 4 নম্বর। আজকে তোমাকে বিদায় জানাতে হচ্ছে বন্ধু, তুমি চলে আসবে আমাদের এখানে। হিয়া সব সময় বেশ উৎসাহী উত্তেজিত ভাবেই খেলো, আমরা তোমার খেলা খুব পছন্দ করি, কিন্তু আজকে হিসেবটা ঠিক মিলল না, আজকে বেশ গোলমেলে হয়ে গেল সবকিছু। খুব মন খারাপ হচ্ছে? ভালো লাগছে, এত দূর আসতে পেরেছি, এটাই অনেক। অনেক কিছু শিখেছি আসলে। আমি কখনো আসলে আমার মা বাবাকে ছেড়ে আলাদা থাকিনি, তো নতুন একটা পরিবেশে কিভাবে মানিয়ে নিতে হয় সেটা শিখেছি। তোমাকে অনেক বকুনি দিয়েছি ঘন্টা বাজানোর জন্য, কিন্তু এটুকু নিশ্চিত করে বলতে পারি তোমার অভাব আমরা অনুভব করব, কারণ তোমার উপস্থিতি একটা আলাদা ধরনের আনন্দ, গতি
যোগ করে আমাদের এই আয়োজনে। মানে ব্যাপারটা ঠিক আসলে যে অনেকের গানের প্রতিভা আমরা পেয়েছি, আবৃত্তির পেয়েছি, নাচের পেয়েছি, কিন্তু যেটা খেলা, এই খেলার মধ্যে জমে না আসলে হিয়া ছাড়া। সেই হিয়া চলে যাচ্ছে যে কিনা আমাদের ঘন্টাও ভেঙে ফেলেছিল একবার। এবং আরেকটা শব্দ আছে বাংলাতে, ঘন্টা পথ, মানে হলো রাজপথ। তুমি এখন বাংলা ভাষার এক বড় এক রাজপথে নেমেছো, সেই পথ ধরে এগিয়ে যাও সামনে। মা বাবাকে কি অনেক বেশি মনে পড়ছে? আমার মা এখানে আছে। মা এখানেই আছেন। আজকে মায়ের জন্য কিছু বলতে চাও? আসলে আমি আমার জীবনে যা কিছু করেছি সব মায়ের অনুপ্রেরণায়। এখানে এসেছি আমার মায়ের জন্যই। তোর মা এখানে আছেন, তোর মা নিশ্চয়ই বেশ গর্ববোধ করছেন। তুমি এত সুন্দর খেলেছো, এত দূর এসেছো, এত জনের সাথে প্রতিযোগিতা করে এত দূর এসেছো। বাকি কিছু বলো। না, ভেঙে পড়ার কিছুই নেই। সে এতটুকু আসতে পারে, সেটাই আমরা অনেক খুশি। এই বাংলাবিদের মঞ্চকে তুমিও অনেক কিছুই দিয়েছো, তোমার জন্য আমরা অনেক কিছু পেয়েছি। তোমাকে আমরা কিছু দিতে চাই। আমাদের বিচারক মণ্ডলী অপেক্ষা করছেন তোমাকে আশীর্বাদ, সার্টিফিকেট, স্মারক দেওয়ার জন্য। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার। সেই বিশেষ দিনের অপেক্ষায় তো আমরা সবাই আছি যে মহোৎসবে সবাই একসাথে যোগ দেব। তবে আজকেও কিন্তু একটা বিশেষ দিন। আমার মনে হয় আজকের যে বিশেষ দিনটা, সেটার কেন্দ্রে আছে দুজন মানুষ। হ্যাঁ, তারা একই স্কুলে পড়ে। হ্যাঁ, তারা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের সেরা 10-এ নাম লিখিয়েছে। হ্যাঁ। তারা একজন যখন পিছিয়ে যায়, অন্যজন তখন তাকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে। অনেক মিল তাদের মধ্যে। এবং অন্যজন এগিয়ে গেলে একজনকে অনেক খুশি হতে দেখি। বিরতিতে এসে আবার কানে কানে কথা বলে যায়। হ্যাঁ, হ্যাঁ। আবার তাদের একই সাথে একই দিনে জন্মদিন। কি চমৎকার! সিফাত ঢাকার বন্ধু, রিফাত তাসনিয়া ঢাকার বন্ধু, একই স্কুলে পড়ে, একই তাদের জন্মদিন। একজন আরেকজনের জন্য পূর্ণ সমর্থন নিয়ে এই লড়াইয়ে খেলে চলেছে। তোমাদের সবাইকে এবারে সামনে আসার জন্য অনুরোধ করছি। এবং সেই একই দিনে জন্মদিনটি কিন্তু আজকের দিনে। আজকের দিনে এই দুজনকে আমরা জানাই শুভ জন্মদিন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের পক্ষ থেকে। শুভ জন্মদিন। আজকে যে দুজনের জন্মদিন, রিফাত তাসনিয়া এবং HM সুহাইল সিফাত, দুই ঢাকার বন্ধু। তারা বাস্তব জীবনেও খুব ভালো বন্ধু, না? এক স্কুলে পড়াশোনা করো। তোমাদের জন্মদিনে একটা জিনিস মনে হয় বাকি আছে। তাদের দুজনেরই অভিভাবক আছে, আমরা তাদেরকে বরং একসাথে ডেকে নেই। রিফাত তাসনিয়া তোমার অভিভাবক এবং সিফা তোমার অভিভাবক, তাদেরকে অনুরোধ করছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চলে আসবে। আমরা কেক কাটতে চাই। প্রস্তুত তোমরা? সাথে তুলতুল যেহেতু আছে, এটা আমাদের অতিরিক্ত পাওয়া যে তুলতুলের মতো এত সুন্দর মধুর একটা কণ্ঠ আমাদের এই মঞ্চে আছে। সুতরাং এই সুযোগটা আমরা হারাতে চাই না কোনোভাবেই। তুলতুল গাইবে আর আমরা উদযাপন করব, ঠিক আছে? মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। এই আনন্দ উদযাপনের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। সেই সাথে আমরা কিন্তু পেয়ে গেছি ইস্পাহানি মির্জাপুর সেরা বাংলাবিদের সেরা 10 জনকে, যাদের নিয়ে চলবে আমাদের পরবর্তী লড়াই। এই 10 জন খুঁজে পাওয়ার মধ্যে অনেক আনন্দ আছে, কারণ হাজার হাজার বাংলাবিদ থেকে আমরা এই 10 জনকে বেছে নিয়েছি। আগামী পর্বে যখন খেলছি তখন আমাদের সাথে থাকবে নিত্য নতুন খেলা, আর সাথে থাকবে 10 জন বাংলাবিদ, আর সাথে থাকবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জীবন ভরে উঠুক ছন্দে আনন্দে, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আর বাংলায় জাগি ভরপুর।